যদি আমার বক্তব্য দ্বারা কোনো নারীর আমূল পরিবর্তন ঘটে, কোনো নারীর যদি অন্তরের মধ্যে ইসলাম বা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত ভয় ঢুকে, 22 কোটি জনতার মধ্যে যত নারী রয়েছেন তাদের মধ্য থেকে একজন নারীরও যদি পরিবর্তন ঘটে, সেটা হবে আমাদের সফলতা। বেবরকত ওয়া বিফদলি বিসমিল্লাহির রহমানির রহিম। কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার। ওয়া ক্বালা রাসূলুল্লাহি তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রাহমানা ও রাহমাকুমুল্লাহ। আল্লাহ জাল্লে শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া। জাল্লা তাবারক তাআলা এই পবিত্র জুমার রজনীতে বসে কিছুক্ষণ সময় আল্লাহ রসুলের জিকির, আল্লাহর ওলিদের তস্করার মাধ্যমে গোলামে মুস্তাফা বনার তৌফিক আমাদের দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাতুস সালাম বেশুমার হামদ এবং নাত সরকার দু আলম সৈয়দানা নবিয়ানা শফিয়ানা হাবিবানা মাওয়ানা ওয়া মালজানা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারক। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। उनकी बाद विश्व तमाम कामिल मुकम्मल वली गौस कुतुब अब्दल पीर मशाइख सह आमादेर आपन आपन पीर मुर्शिद बरहकेर नूरानी कदम मुबारक लाखो कोटी सालाम आरजबाद। सम्मानित सामिईन, आमी गुनाहगारेर पक्ष थेके सालाम पेश करछि। अस्सलामु आलाइकुम वा राहमातुल्लाहि ताआला वा बाराकातुहु। आज जे विषयटा निये आमरा आलोचना करार जन्य उपस्थित हयेछि, बाबुल वसियति बिन निसाई, नारीदेर सम्पर्के किछु आलोचना। আমরা নারী বলতে কি বুঝি? আমরা নারী বলতে বুঝি যারা শাড়ি, ব্লাউজ, পেটিকোট, সালোয়ার, কামিজ, ওড়না ইত্যাদি পরে থাকে, তাদেরকে আমরা নারী বুঝে থাকি। আর পুরুষ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একজন পুরুষ প্যান্ট শার্ট পরবেন, পায়জামা পাঞ্জাবি পরবেন, দাড়ি রাখবেন, লুঙ্গি পাঞ্জাবি পরবেন ইত্যাদি। আসলে একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন যে নারী আর পুরুষের মধ্যে পার্থক্য শুধু এখানে নয়, নারী আর পুরুষের লিঙ্গের পার্থক্য শুধু নয়, নারী আর পুরুষের মধ্যে বিশাল একখানা পার্থক্য যেটা আল্লাহ তাবারক তাআলা দান করেছেন, সেটা হচ্ছেন নারী শব্দের অর্থ হচ্ছে গুণ, গুণ, আর পুরুষ শব্দের অর্থ হচ্ছে শক্তি। এটা আপনি আর আমি একটু মন দিয়ে খেয়াল করলে, গভীরভাবে চিন্তা করলে স্পষ্ট হয়ে যায়। একজন পুরুষ যখন ব্যাচেলার থাকে, সে বিদেশে থাকুক, হোস্টেলে থাকুক, অথবা লেখাপড়ার কারণে হোক, চাকরির কারণে হোক, ব্যবসার খাতিরে হোক, তিনি যদি কোনো ম্যাচে থাকেন, মনে করুন একজন পুরুষ যে কোনো একটা কারণে, এই কারণগুলোর মধ্য থেকে কোনো একটা কারণ নিয়ে ম্যাচে রয়েছেন, মাসখানিক পরে গিয়ে দেখবেন ওই পুরুষের পুরো ঘরটাই, যে রুমটার মধ্যে সে একাই থাকে, সে রুমটা সবসময় এলোমেলো থাকবে, অগোছালো থাকবে, অসুন্দর থাকবে। এমনকি ওই পুরুষের অনেক জামা কাপড় দেখা যাবে কয়েক সপ্তাহ পর্যন্ত ধৌত করা হয়নি। ইভেন সে যে ডেক্সিগুলোতে রান্নাবান্না করে, পাতিলগুলোতে রান্নাবান্না করে, সেগুলো ভালো করে ধোয়া হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। কিন্তু কিছুদিন পর যখন আপনি ওই ছেলেকে বা ওই ব্যক্তিটাকে বিয়ে করিয়ে দিবেন, তখন দেখা যাবে যে ঘরে 1 মাস আগে আমি অগোছালো দেখেছিলাম, সে ঘরটি এখনও গোছালো এবং সুন্দর, পরিপাটিতে ভরপুর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর অন্যতম কারণ হচ্ছে ছেলেটার শক্তি রয়েছে, সে যে কোনো কাজ করতে পারে, কিন্তু তার গুণ কম, গুণ কম। আপনি বলতে পারেন যে অনেক ছেলের বাসায় দেখেছি খুব সুন্দর পরিপাটি করে আছেন, এফইউ বা রেয়ার কেজ এই ধরনের যারা করে থাকেন
তারা খুব কম সংখ্যক পুরুষে হয়ে থাকেন। কিন্তু যখন একজন নারী ওই ঘরের মধ্যে প্রবেশ করেন, তখন নারীদের একটা স্বভাব রয়েছে, একটা নিয়ম নীতি রয়েছে। সেটা হচ্ছে সকালে উঠে তারা ঘর ঝাড়ু দেয়, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। স্বামীর অবর্তমানে স্বামীর কাপড় চোপড় থেকে শুরু করে সমস্ত কিছু ধৌত করে। অর্থাৎ এক কথা বলতে গেলে সে গুণ দ্বারা পুরো ঘরটাকে গুণান্বিত করে রাখে। সুবহানাল্লাহ। একজন পুরুষ যা পারবেন একজন নারী তা পারবেন না। আজকের সমাজে দেখা যায় যে নারী পুরুষ সমান অধিকার নাম দিয়ে অনেক নারী প্যান্ট শার্ট পরে ঘর থেকে বের হয়। কথাগুলো বলতে খারাপ লাগলেও, বিশ্রী লাগলেও, যদি আমার বক্তব্য দ্বারা কোনো নারীর আমূল পরিবর্তন ঘটে, কোনো নারীর যদি অন্তরের মধ্যে ইসলাম বা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত ভয় ঢুকে, 22 কোটি জনতার মধ্যে যত নারী রয়েছেন তাদের মধ্য থেকে একজন নারীরও যদি পরিবর্তন ঘটে, সেটা হবে আমাদের সফলতা। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ রসুলের মাধ্যমে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে নারীরা যেন পুরুষের লেবাস পরিধান না করে, তাদের উপর লায়নত। আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, যে মা বোন আপনারা প্যান্ট শার্ট পরে বের হন বা পুরুষালী কাপড় পরে আপনারা ঘর থেকে বের হন নিজেকে প্রকাশ করার জন্য, নিজের সৌন্দর্যকে বিকাশ ঘটানোর জন্য, হ্যাঁ আপনি ঠিকই করেছেন, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে বটে, কিন্তু আপনি কি জানেন আপনাকে নিয়ে কি মন্তব্য করা হচ্ছে? আপনি যদি একবার আপনার অন্তর্কর্ণ, আপনার কান, মনের কানটাকে খুলে দিয়ে, একটা ছোটোকালে একটা সিনেমা দেখেছি, সিনেমা নয়, বায়োনিকি ম্যান, $6 মিলিয়ন ম্যান, বায়োনিকি ম্যান। ওই মহিলা কান দিয়ে অনেক দূর থেকে অনেক কথা শুনতেন। তো এগুলো রূপক কথা হলেও, সায়েন্টিফিক ম্যাটার হলেও, তা আমি আজও বলছি যে কোনো মা বা কোনো নারী যদি দূর থেকে আমাদের মনের কথাগুলো শুনতে পেতেন, তাহলে আমার মনে হয় না তিনি কখনো আর এই ধরনের পোশাক পরিচ্ছদ নিয়ে ঘর থেকে বের হবেন। শুধু নারীদের ক্ষেত্রে নয়, আমরা পুরুষরাও অনেক সময় এমন কতগুলো প্যান্ট শার্ট পরে থাকি, রীতিমতো আমাদের যে সতর ঢাকার কথা আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনুল মজিদে ঘোষণা করেছেন, সে সতর পর্যন্ত আমাদের ঢাকা ঠিকমতো হয় না। তিনি আবার সেই কাপড় চোপড় পরে নামাজও পড়ছেন। সম্মানিত হাজরিন, যেই নারীরা আজকে সম অধিকার, পুরুষরা জিন্স প্যান্ট পরতে পারলে আমরা কেন পরতে পারবো না, ছেলেরা গেঞ্জি পরতে পারলে আমরা কেন পরতে পারবো না, আবার অনেক নারীদেরকে দেখা যায় সালোয়ার কামিজ পরেছেন, ঠিক আছে, এত টাইট ফিট সালোয়ার কামিজ তারা পরেছেন, ওড়নাটাও ঠিক মতো দেন না। পরবর্তীতে ওই মাদেরকে নিয়ে, যে মায়ের রেহেম থেকে আমরা এসেছি, যে মায়ের রেহেমে আমাদেরকে আনার জন্য আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি থেকে মুরব্বী একরাম যারা রয়েছেন, তারা কত কষ্ট করেন, কত দোয়া করেন আমাদের জন্য। আল্লাহ তাদেরকে একটা নেককার সন্তান দান করো, উপযুক্ত সন্তান দান করো। যারা ওলি ভক্ত, তারা বিভিন্ন ওলির দরবারে গিয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন ওলিদের মাধ্যমে। সেই মা বোনেরা আজকে যে উগ্র কাপড় চোপড় পরে ঘর থেকে বেরোচ্ছেন, আল্লাহর হাবিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমাদেরকে সতরের কথা বলেছেন, সতর ঢাকার কথা বলেছেন। আমরা মুসলমান কলমা পড়ি, আমরা মুসলমান নামাজ পড়ি, আমরা মুসলমান রমজানের রোজা রাখি, কত কিছু করি, কিন্তু আমরা আসল জিনিসটাই যেখানে
ফেলে যাচ্ছি, যে আসল জিনিসটাকে আমরা ইনকার করছি, ডিনাই করছি, সে আসল জিনিসটার জন্য আপনি এখানেই কিয়ামতের কথা বাদ দিন, দুনিয়াতে আপনি অপদস্থ হচ্ছেন, দুনিয়াতে আপনি কলঙ্কিত হচ্ছেন, দুনিয়াতে আপনি দেখুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত আল্লাহ তাবারক তাআলা থেকে যে নিয়ামত আমাদের জন্য নিয়ে এসেছেন, তার মধ্যে আমার মা বোনের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে পর্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত সুন্দর হিজাব পরলে এত সুন্দর তাদেরকে দেখায়, এত মানানসই তাদেরকে মনে হয়। আপনারা অনেক সময় দেখেছেন হয়তো, যখন মাদ্রাসার মেয়েরা বোরকা পরে স্কুলে যায়, মাদ্রাসা থেকে আসে বা মাদ্রাসায় যায়। আমি একটা মাদ্রাসার কথা বা স্কুলের কথা বলতে পারি, যেটা ইন্টারন্যাশনাল স্কুল। আমি যেটা দেখেছি সেটা, আর সবখানে তো ঘোরার সুযোগ আমার হয় না। আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের আমার মেয়েরা যারা লেখাপড়া করেন, মাশাআল্লাহ তারা হিজাব পরেন, বোরকা পরে যান, এত সুন্দর লাগে, এত মনে হচ্ছে যেন আরবিক কান্ট্রিতে এসেছি, যেন মনে হয় সৌদি আরবে এসেছি, ওমানে এসেছি। এমন একটা সিচুয়েশন তারা তোমাকে প্রশ্ন করলে সেটার উত্তর আমি নিজেই খুঁজে পাই। আমার এই বক্তব্যটা শুনে হয়তো অনেকে আমাকে গালিগালাজ করবেন, এটা স্বাভাবিক। যারা মন্দের মধ্যে নিমজ্জিত রয়েছেন, অসুন্দরের মধ্যে নিমজ্জিত রয়েছেন, তাকে ফিরিয়ে আনতে অনেক কষ্ট হয়। আমার মা বোনেরা বোরকা পরেন, তারা বলেন আমরা হিজাব পরেছি তো। আপনি ভালো করে দেখবেন, এমন কতিপয় মা বোনেরা হিজাব পরিধান করেন, এটা পরার চাইতে না পরাই মনে হয় অনেক উত্তম, অনেক ভালো। আজকে নারীদেরকে সম্মানিত করেছেন আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহি তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আজ নারীদেরকে ইজ্জত দান করার জন্য যিনি সর্বপ্রথম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মনে মনে চিন্তা করেছিলেন এবং সরকার দু আলমের কদমে গিয়ে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহ তাবারক তাআলা আলাই যদি নারীদের জন্য পর্দার ব্যবস্থার কথা বলতেন কতই না ভালো হতো। তখনই আল্লাহ রব্বুল ইজ্জত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাধ্যমে সূরা নিসার মধ্যে আমাদের পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় সম্মানিত হাজিরিন, এই নারীরা গুণে ভরা, অনেক তাদের গুণ। প্রথম কয়েকটা গুণের কথা বলি। 1 নম্বর গুণ, আমার মা। আজ যারা নারী, আমার বোন, সে আমার বোন হলে আরেকজনের মা হন, আমার মেয়ে, সে আমার মেয়ে হলে আরেকজনের মা হবেন। এই মায়ের নূরানি কদম মোবারকে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি আপনার জান্নাতটাকে হেফাজত করতে পেরেছেন? আপনাদের মতো মা, আপনাদের মতো মেয়ের রেহেম থেকে গৌসে পাকের আবির্ভাব। অনেকে হয়তো বিভিন্ন দলে বিভক্ত হতে পারি আমরা, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ শিয়া, কেউ রাফেজি, কেউ খারেজি, কেউ মুতাজিলা, কেউ কাদিয়ানি, কেউ আহলে হাদিস, বিভিন্ন দলে বিভক্ত। কিন্তু মা, তুমি মাই থেকে যাও, বাবা তুমি বাবাই থেকে যাও। তুমি যখন বাবা হও তখন কিন্তু দলে বিভক্ত হও না, তুমি যখন মা হও তখন কিন্তু দলে বিভক্ত হও না। তুমি যতই নষ্ট হও না কেন মা, তোমার কদমের নিচেই কিন্তু আমার জান্নাতখানা। তাই তুমি যত সুন্দর হবে আমার জান্নাতখানা ততই সুন্দর হবে। তুমি যতই পরহেজগার হবে আমার বালাখানায়, আমার এই জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর নিয়ামতগুলো আল্লাহ প্রদান করে থাকবেন। মা, তুমি একবার চিন্তা করে দেখো, মা বোনেরা যারা আমার এই বক্তব্য হয়তো কোনো একদিন শুনবেন, আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি যখন বাচ্চা প্রসবের সময় ক্লিনিকের ভিতর বা অপারেশন থিয়েটারের ভিতর অথবা আপনার ঘরের ভিতর যদি আপনার নর্মাল ডেলিভারি হয়, এই নর্মাল ডেলিভারির সময় আপনি যখন ঘরের মধ্যে কাতরান, কষ্ট পান,
আপনার আত্মীয় স্বজন ময় মুরব্বীরা যারা থাকেন তারা সবাই কান্না করেন। আপনার কষ্টে আকাশ বাতাস পর্যন্ত প্রকম্পিত হয়ে ওঠে, আপনার জন্য সকলে দোয়া করে। কিন্তু মা, যখনই আপনি আপনার চলা চরিত্রের কারণে আল্লাহর লানত প্রাপ্ত হয়ে যাবেন, কারণ আমি আগেই বলেছি যারা পুরুষালী পোশাক আশাক পরে মানুষকে আকর্ষণ করার জন্য চেষ্টা করে থাকেন, আপনার উপর খোদার লানত। আমি বলছি না, আপনি হাদিস শরীফ দেখুন, আপনার উপর অভিসম্পাত, আপনাকে ফেরেশতারা লানত করেন, আল্লাহ লানত করেন। আল্লাহর হাবিবের কামেল মোকাম্মেল মুমিন যারা হয়েছেন তাদের লানত আপনাদের উপর থাকে। তাই আপনার রেহেম থেকে যে সন্তান বের হয় ওই সন্তান কখনো উপযুক্ত সন্তান হয় না, অনুসরণীয় অনুকরণীয় সন্তানে পরিণত হয় না। সেও দেখা যায় পরবর্তীতে উগ্র হয়, গুন্ডা হয়, মার্ডার কেজের আসামি হয়, সে অস্ত্র দ্বারা মানুষকে হুমকি দুমকি দেয়, অর্থাৎ এক কথায় সে নষ্ট ছেলে পরিণত হয়। সে ইয়াজিদের মতো হবে। সে কার মতো হবে? ইয়াজিদের মতো হবে। সে আবুল আহাবের মতো হবে, আবু জেহেলের মতো হবে। আর যেই মেয়ে ছোটোবেলা থেকে যার মা বাবা ওই মেয়েকে হিজাব সম্পর্কে শিখিয়েছেন, ইজ্জত সম্পর্কে শিখিয়েছেন, চরিত্রকে রক্ষা করার কথা শিখিয়েছেন, যে মা বাবা নিজের সন্তানকে, বিশেষ করে কন্যা সন্তানকে রসুলের আদর্শ তথা খাতুনে জান্নাতের আদর্শ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ দ্বারা শিক্ষায় শিক্ষিত করেছেন, ও মেয়ে রেহেম থেকে আমরা একজন সাদা মনের মানুষের আশা করতে পারি, একজন আল্লাহর ওলির আশা করতে পারি, একজন আল্লাহর বন্ধুর আশা করতে পারি। এই গুণ যদি আপনি বিসর্জন দেন তাহলে মনে রাখবেন বিশ্বের জমিনে আপনি একটা সন্ত্রাসী জন্ম দিলেন। আর সেই গুণ যদি আপনি অন্তরে ধারণ করে আপনি আল্লাহর হাবিব যেভাবে একজন মুসলমানের মেয়ে হিসেবে চলার জন্য আমাদের ইমাম, আমাদের আকা, আমাদের মওলা যে নীতি নির্ধারণ করে দিয়েছেন সেভাবে যদি আপনি চলেন তাহলে আপনার দ্বারা দেশের মধ্যে রহমত এবং দয়ার সাগর সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করব, মা আপনি একবার পরে দেখুন, আপনি একটা, আমরা এখন কথায় কথায় সেলফি করি, সেলফি তুলি, তার চাইতে এখন বিশ্রী একটা কাজের মধ্যে আমরা সবাই কম বেশি লিপ্ত রয়েছি, সেটা হচ্ছে টিকটক, যেটা সবচেয়ে বেশি বিশ্রী একটা ব্যাপার। আপনি কিছুক্ষণ মানুষকে হাসাচ্ছেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আপনার অঙ্গ প্রত্যঙ্গকে মানুষের সামনে উপস্থাপনার মাধ্যমে আপনি বিনোদন দিচ্ছেন। আপনি একবার তাদেরকে প্রশ্ন করে দেখুন যে আমি তো আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমাদেরকে দেখালাম, গেঞ্জি পরে দেখালাম, এই পরে সেই পরে, আল্লাহ মাফ করুক, অনেক কিছু পরে দেখালাম, তোমরা কি কেউ আমাকে বিয়ে করবে? দেখবেন আপনাকে বিয়ে করা, আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানিয়া লা ইয়ানকাহু, আল্লাহ বলছেন জেনাকারীর সাথে জেনাকারীর বিয়ে হবে, আর জেনাকারী, একজন মুমিন কখনো জেনাকারীকে বিয়ে করবেন না। এটা আল্লাহর হুকুম হয়ে গেছে। আপনি যতই আপনাকে লুকান না কেন, আপনি যদি বলেন আমি তো জিনা করিনি, আমি তো এমনিতে প্যান্ট শার্ট পরেছি বা আমি উগ্র চলেছি সত্যি, কিন্তু আমি কারোর সাথে জিনা করিনি, ওই যে বলেছিলাম আল্লাহর লানত, ওই যা রসুলের লানত, মুমিনদের লানত, সাদা মনের মানুষের লানত, অভিসম্পাত আপনাকে এমনভাবে ধরেছে যে আপনার কপালে যারা জুটবেন তারাও হবে আপনার মতো। তা মাগো, কেন আপনি এই কাজ করবেন? আপনাকে আল্লাহ রব্বুল ইজ্জত যা দিয়েছেন আপনি তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যেটা বলা হয়, আপনি কুফুরি করছেন, এটা একটা সগীরা কুফুরি, ছোট কুফুরি। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আপনি কেন প্যান্ট শার্ট পরবেন? আপনি কেন গেঞ্জি পরবেন? আপনি কেন শার্ট পরবেন? হ্যাঁ, আপনি ঘরে পড়তে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন, যাদেরকে আপনি দেখা দেওয়া আপনার জন্য জায়েজ রয়েছে, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন,
বা আপনাদের ঘরের কাজের যে মেয়েরা রয়েছেন, আপনি সেখানে আপনি কাপড় পরতে পারেন, গরমের কারণে আপনি গেঞ্জি পরতে পারেন, যা ইচ্ছে। কিন্তু একজন অপরিচিত, যেটাকে বলা হয় মুহরিম, যার সাথে আপনার বিয়ে করা হারাম, যাদেরকে দেখলে আপনার গুনাহ হবে, এমন ব্যক্তির সামনে আপনি যখন উলঙ্গ, এটা বেহায়াপনার মতো আপনি চলবেন, তখনই আমাদের কিছু বলতে হচ্ছে না। আমরা কেন আপনাকে অভিশাপ দেব? আপনি আমার না মেয়ে, না আমার বউ, না আমার ঝি, আমার কিছুই না, আমার কোনো আত্মীয় হতে পারেন না। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর লানতটা নিপতিত হচ্ছে। তখনই আপনার জীবনটা বিপন্ন, বিষণ্ণতায় ভুগবে। তাই আমি মা বোনদেরকে আজকে যখন নারী সম্পর্কে ওসিয়ত এসেছে, আগে আমি বলবো আপনার গুণ আপনার কদমের তলে। আপনি হাই হিল পরছেন, আপনি হাই হিল পরছেন, আপনি স্যান্ডেল পরছেন, আপনি যাই পরুন না কেন, ওই সাদা চামড়ার নিচেই পায়ের তলাটা সাদা। কালো মানুষের পায়ের চামড়াটা সাদা, সাদা মানুষেরটাও সাদা। যত রকম মানুষ থাক না কেন পৃথিবীতে, সবার পায়ের তলা কিন্তু সাদা। একজন সবচেয়ে সুন্দর ফুল হচ্ছে কালো গোলাপ, সবচেয়ে সুন্দর হচ্ছে আমার মায়ের লম্বা কালো চুল, পুরুষের জন্য সুন্দর দাড়ি, সুবহানাল্লাহ বলবেন না? পুরুষের কালো চুল, সব কিছু সুন্দর। আর পায়ের তলাটা সবসময় সাদা। এই সাদাটার নিচেই কিন্তু মা আমার জান্নাত। আমারও মা রয়েছেন, আমারও বোন রয়েছেন, আমারও মেয়ে রয়েছেন, আমার বিবি রয়েছেন। আমার বিবির পায়ের নিচে আমার সন্তানের জান্নাত, আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত, আমার বাবার মায়ের নিচে আমার বাবার জান্নাত। এইভাবেই আপনি আপনার জান্নাতটাকে হেফাজত থেকে না করে আপনি আপনার ছেলের জান্নাত, আপনার সন্তানের জান্নাতটাকে তাকে আপনি জাহান্নামে পরিণত করছেন। 2 নম্বর মা, ওই রেহেম, যে রেহেম আমি 10 মাস 10 দিন ছিলাম, অলৌকিক একটা রেহেম। মানুষ যেখানে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, সেখানে কিভাবে জানে আপনার রেহেমের ভিতরে আমার অক্সিজেন আল্লাহ তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। মানুষ খাদ্য ছাড়া বাঁচতে পারে না, পানি ছাড়া বাঁচতে পারে না। মা দেখুন, আপনার নারীর সাথে আমার নারীর এমন একটা টান, এমন একটা সম্পর্ক করে দিয়েছেন, আপনি খেলে আমি খেয়েছি। মাগো, আপনি যদি অবৈধ কোনো খাবার খান, মা আপনি যদি আল্লাহর লানত প্রাপ্ত হয়ে কোনো খাবার আমার রেহেমের ভিতর ঢুকিয়ে থাকেন, আমার পেটের মধ্যে ঢুকিয়ে থাকেন, আমি কোত্থেকে ভালো মানুষ হব? আপনি তো চাইলে সুন্দর করে চলতে পারেন, আপনি এমনিতেই সুন্দর, আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ আপনাকে পুত পবিত্র করে বানিয়েছেন। সমস্ত নবীর আম্মা রয়েছেন, সমস্ত ওলি আল্লাহদের আম্মা রয়েছেন, সমস্ত বিজ্ঞানীদের মা রয়েছেন। দেখুন, সবার মা রয়েছেন। আপনার রেহেম থেকে কি বের হয়েছে? ইয়াবা সেবনকারী, মদ্যপায়ী, এই ধরনের সন্তানকে কেউ জন্ম দিতে চাইবে? তাহলে আপনার ওই রেহেমটাকে আপনি পুত পবিত্র রাখুন, পরিষ্কার রাখুন। আপনার রেহেমটা হচ্ছে আমার জান্নাতের একটা নিদর্শন, সুবহানাল্লাহ। যেখানে না চাইতে সব পেয়েছি, না চাইতে সব পেয়েছি। মা 3 নম্বর, আপনার পবিত্র দুধ মোবারক আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন। আমাদের দুধ খেয়ে ছেলে বড় হয় না। আপনার দুধের মধ্যে প্রোটিন রয়েছে, শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, মেধা শক্তির বিকাশ রয়েছে, যেগুলো আমাদের নেই। আপনার ওই দুধ মোবারক খেয়ে হাজার হাজার ভালো মানুষ, ওলি আল্লাহর কথা বললে হয়তো আপনি বলবেন, এই তুই কি মাজার পূজারি? আচ্ছা ঠিক আছে, মাজার পূজারি বাদ দিন, না হয় আজকে মাজারেই পূজা করলাম না। কিন্তু মা, সাদা মনের মানুষ যে খোঁজেন, একজন ভালো ছেলে, যে কোনো মেয়ে আশা করে, আপনার জীবনে কোনো ভালো মেয়ে, ভালো ছেলে আসবে না। কারণ আপনাকে আমরা দেখেছি,
যদি কেউ অদেখা বিয়ে করে সেখানে আল্লাহ বাদ সেধে দিবেন, সুবহানাল্লাহি বিহামদি। কারণ কোনো মুমিন ব্যক্তির জন্য আল্লাহ, কোনো ইমানদারের জন্য, কোনো একজন ইজ্জতওয়ালা মানুষের জন্য আপনাকে আল্লাহ বন্টন করে রাখেননি। আপনার জন্য জানাকারীর জন্য জানা, আপনি বলতে পারেন আমি জানা করিনি। হ্যাঁ মা, আমি আবারও বলছি আপনি জানা করেননি। জানা শব্দের অর্থ আপনি ধর্ষিতা হননি। হ্যাঁ বুঝলাম মা, কিন্তু আপনি দৈহিক ধর্ষিতা না হলে আমার চোখের ধর্ষিতা আপনি বারবার হয়েছেন। আপনার প্রত্যেকটা অঙ্গের সাইজ বলতে পারবে মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক, কারণ আপনার চলার চরিত্রের কারণে। তাহলে দেখুন, আপনার বুকের ভিতর সমস্ত সুখ, পৃথিবীতে আর কারো বুকে সুখ নাই। আমি অনেক ট্রাই করে দেখেছি, আমি সম্মানিত উপস্থিতিদেরকে বলছি, আমি অনেক পরীক্ষা করেছি, অনেকজনকে দিয়ে পরীক্ষা করিয়েছি। অনেকে অ্যাফেয়ার করে বিয়ে করেছেন, প্রেম করে বিয়ে করেছেন, মা বাবাকে ছেড়ে চলে গিয়েছেন, কারণ তারা পালিয়ে বিয়ে করেছেন। সেটাকে কি বলে জানি, ওই যে কোর্ট বিল্ডিংয়ে কি করে, কোর্ট ম্যারেজ করেছেন। এই কোর্ট ম্যারেজের মাধ্যমে তাদেরকে যখন বাবা মা তাড়িয়ে দিলেন বা গ্রহণ করছেন না, তারা সবাই আলাদা বাসা নিয়েছিলেন, থাকতেন, সেখানে বাচ্চা হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে। কিছুদিন পর হঠাৎ মনে করুন কোনো একটা ছেলের, ওই ধরনের একটা ছেলের করোনা হলো, কোভিড-19 হলো, মারাত্মক কষ্টের মধ্যে সে যন্ত্রণায় ভুগছে। বিশ্বাস করুন, যে মেয়ের জন্য সে বাবা মাকে ছেড়েছে, যে মেয়ের প্রেমে পড়ে সে আত্মীয় স্বজন ছেড়েছে, যে মেয়ের প্রেমে পড়ে সে সব কিছু ছেড়ে আজকে আলিদে হয়ে গেছে, সে তখনই চিৎকার করে কান্দে, মা মা মা, সুবহানাল্লাহ বিহামদিহি। জিজ্ঞেস করলাম, তুমি কাঁদছো কার নাম ধরে? বলে আমার মাকে একটু এনে দাও। কেন কেন তোমার মা আসলে কী হয়? আপনারা দেখুন, যখন ছোট বাচ্চা কান্না করে, আমরা এখানে অনেক বসেছি মাশাআল্লাহ, যখন কান্না করে এক একজন কোলে নিলেও তার কান্না থামানোর কোনো ক্ষমতা আপনার আমার নেই। হয় তার মাকে নিতে হবে, অথবা নারী জাতি যখন তাকে কোলে নেবে সে ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আপনি 10টা খুন করুন আর 100টা খুন করে আসুন, আপনার মায়ের আঁচলের নিচে যখন আপনি লুকে থাকবেন, মনে হবে বিশ্বের জমিন আপনাকে কেউ খুঁজে পাবে। যতই আপনার কষ্ট হোক, যতই আপনি যন্ত্রণা ভোগ করেন না কেন, ওই বুক যে বুকটা গুণে ভরা, সেই বুকে যখন আপনি মাথা রাখবেন, মা গো আমার খুব জ্বর, মা আমি খুব কষ্ট পাচ্ছি, মা আমার ক্যান্সার, মা আমি এইডস রোগী, মা আমি এই রোগী, আমি সেই রোগী, মা যখন বুকে জড়িয়ে ধরে আপনাকে আদর করে দেয়, তখন মনে হয় না বাস্তব তার বিমারি, তার অসুস্থতা 100 ভাগের মধ্যে 50 ভাগে নেমে আসে। সুবহানাল্লাহ। তিনি কে? মা। মা আমার মা নয়, আমাদের মা, তোমার মা, তুমি মা, যার কথা আজ বলছি। মা আমি তোমাদেরকে হেয় করছি না। আল্লাহর হাবিব নারীদেরকে ভালোবাসতেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন, হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। আমার নবীর অসংখ্য বিবি রয়েছেন, তাদেরকে তিনি ভালোবাসতেন। আপনি যদি মুসলমান হন, মা আপনি তো তাদের আদর্শে আদর্শিত হওয়ার কথা। আলী কারামাল্লাহু ওয়াজহু ও ফাতেমাতুজ জহরা আলাইহিস সালামকে ভালোবাসতেন। কেন? কারণ তারা তাদেরকে সেভাবে স্বামীর জন্য রাখতে পেরেছেন। সেটাই হচ্ছে গুণ, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুণ। আপনি যদি আপনার পবিত্র দেহখানা, নিষ্পাপ দেহখানা পুত পবিত্র করে আল্লাহওয়ালার জন্য আপনি রাখতে পারেন, তাইলে মা আপনার মতো জান্নাতিও নেই, আপনার মতো জান্নাতিও পাওয়া যাবে না, কারণ আপনি হুরের সাথে আপনার তুলনা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আসুন না মা, আমরা একটু পর্দা করে চলি। আসুন আমরা এসব লানতি কাপড় চোপড় ছেড়ে চলি, আমরা আমাদের বোরকাকে ঠিক মতো পরি, আমরা আমাদের দেহকে সুন্দর করে আবৃত্ত করে চলি। দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার জন্য আল্লাহওয়ালাকে তৈরি করে রাখবেন।
আজ আপনাদের সম্পর্কে এখানে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে সদ্য ব্যবহার বা সদ্যবার সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করছেন, তোমরা তাদের সাথে উত্তম রূপে বসবাস করো। সুবহানাল্লাহ। দেখুন নারীর মর্যাদা কে দিয়েছে? আমার নবী দিয়েছেন। মা, আজ যদি এই ধরনের কোনো মেয়ে আমার জন্মগ্রহণ করে, আমিও তাকে পুঁতে ফেলব, সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এখানে শুধু আমরা নারীদের দোষ দিয়ে যাচ্ছি, আমাদের জন্ম দেওয়া মেয়েদেরকে আমরা দোষ দিয়ে যাচ্ছি। মা, শুধু তোমাদের দোষ নয় বা আপনাদের দোষ নয়, দোষ আপনার পিতা মাতার। কাল কিয়ামতের ময়দানে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, জর্রা হিসাবের মধ্যে আল্লাহ সন্তান সন্ততি দিয়ে আমাদেরকে নিয়ামত দান করেছেন। এই সন্তান সন্ততির পরীক্ষা যখন নিবে, তাদের হিসাব যখন নিবে, আপনার পিতামাতা, আমার পিতামাতা জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। গো টু দ্য জেল, সে জাহান্নামে যাবে। কারণ আপনার বাবা মা যখন আপনি প্যান্ট শার্ট পরে বের হচ্ছেন, তখন বলছে মাশাআল্লাহ, ক্যাটরিনা কাপুরের মতো রাখছে, হ্যাঁ, মাধুরী দীক্ষিতের মতো রাখছে, শাবানার মতো রাখছে, আর কি আছে, আমার মেয়েকে দারুণ লাগছে, যেন ইন্ডিয়ান নায়িকার মতো, হলিউড বলিউডের নায়িকার মতো। আপনাকে উৎসাহিত করেছেন, নিরুৎসাহিত করেননি। ওই মায়ের উপর লানত, আমি নই, আল্লাহর লানত। ওই পিতার উপর আল্লাহর লানত। আপনার ছেলে, বলতে ইচ্ছে হচ্ছে না তবুও বলছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এমন কতিপয় এখন জিন্স প্যান্ট পরেন, যখন রুকুতে যান আপনার পাছা দেখা যায়। ঠিক না বা ঠিক? কোনো ভুল বলেছি? পুরা পাছা দেখা যায়। কি অসুন্দর, কি বিশ্রী। একটা হাফ গেঞ্জি পরে কোনো মতে টেনে বেল্ট পর্যন্ত যায়, সে যখন রুকুতে যায় গেঞ্জিটা পিঠের উপরে উঠে পড়ে এবং পেছন থেকে সব কিছু দেখা যায়। তোমার মতো ছেলে, তোমার মতো বাবা, তোমার মতো বন্ধুর উপর তো আল্লাহর লানত, তোমার সাথে হাঁটাও তো আল্লাহর লানত। এই সেই প্যান্ট শার্ট পরে যখন বাবা মায়ের সামনে যাই, বাবা আমি বিয়েতে যাচ্ছি, আমাকে কেমন লাগছে? মাশাআল্লাহ, শাহরুখ খানের মতো লাগছে, আলমগীরের মতো লাগছে, আর কি আছে, রাজ্জাকের মতো লাগছে, বলে না? আমার ছেলেকে দারুণ হলিউড বলিউডের সিনেমার নায়কের মতো লাগছে। সে খুশিতে আত্মহারা হয়ে যায়, সে চায় ওই ধরনের আরও প্যান্ট, আরও শার্ট যেন কিনে। কেন মা? ও মা, আপনি তাকে তখন আল্লাহ রসুলের ভয়টা দেখাতে পারেননি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বাবা, এই ধরনের পোশাক পরা জায়েজ নেই। মা, এই ধরনের পোশাক পরা জায়েজ নেই। মা, তুমি এমনিতে সুন্দর, আল্লাহ তোমাকে সুন্দর রূপে সাজিয়েছেন, তুমি তোমার সুন্দরটাকে ঢেকে রাখো আমার নবীর গোলামের জন্য, আমার আল্লাহর বন্ধুর জন্য। তুমি আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ, আয়েশা সিদ্দিকা যেমন নবীকে পেয়েছেন, খাতুনের জান্নাত যেমন আলীকে পেয়েছেন, উম্মুল খায়ের ফাতেমা যেমন আবু সালে মুসা জঙ্গিকে পেয়েছেন, বড় বড় আল্লাহর ওলিদের বিবিরা যেমন আল্লাহর ওলিদেরকে পেয়েছেন। আল্লাহ, আমি আজ থেকে আমার এই পবিত্র দেহখানা তোমার বন্ধুদের জন্য হেফাজত করলাম, উপযুক্ত একজন বন্ধু তুমি আমাকে দান করো। আল্লাহ অবশ্যই আপনাকে দান করবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন, তুমি আমার আশা থেকে নৈরাশ হয়ে না বন্ধু, তুমি যা আশা করবা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নবী বলছেন তোমার নিয়তের উপর ভরসা করে তোমার সব কিছু হবে। তুমি যেহেতু নিয়ত করেছো একজন পুত ও পবিত্র মানুষের আশায়, আমি তোমাকে পুত ও পবিত্র মানুষ দান করব, যেহেতু আমি কোরআনে ওয়াদা করেছি। সুবহানাল্লাহ। একজন পুরুষ সে যখন ইসলামী লেবাস পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি লেবাস, আমি আমার শরীরকে হেফাজত রেখেছি, আমার গুপ্তাঙ্গের হেফাজত করেছি, আমি ইবাদত করছি, আমি জিকির করছি, যাই করছি না কেন আল্লাহ কিছুর জন্য নয়, একজন উত্তম বান্দিনী তুমি আমাকে দান করিও। আল্লাহ বলবেন, অবশ্যই নিয়তে সার নিয়তে পার, তোমাকে অবশ্যই তোমার নিয়তের উপর নিয়ামত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমি কার উপর জর্রা পরিমাণ জুলুম করি না, তোমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করে থাকো। মা, আল্লাহ বলছেন আপনাদের সাথে ভালো ব্যবহার করার জন্য,
কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, আপনি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? আজ যখন মা আমেনার কথা বলি, মা আমেনা, মা রহিমা, মা ফাতেমা, মা আয়েশা, মা খাদিজা, কত আদবের সহিত বলি, কত সম্মান, কত ইজ্জত তাদেরকে আমরা দিয়ে থাকি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইজ্জতখানা, সর্বশ্রেষ্ঠ সম্মানখানা তাদের জন্য আমরা উৎসর্গ করি, সুবহানাল্লাহ। কিন্তু মা, তোমাকে যখন ওই বিশ্রী কাপড় চোপড়ে দেখা যায়, অন ইসলামিক কাপড় চোপড়ে দেখা যায়, তখন তোমাকে কয়েকটা ভূষণে আমরা ভূষিত করে থাকি। তুমি নোংরা মেয়ে। তোমাকে নিয়ে স্বপ্ন দেখে মানুষ শেরাটন হোটেলে থাকবে, সোনারগাঁও হোটেলে থাকবে, বিভিন্ন বড় বড় রিসোর্টে থাকবে, কিন্তু তোমাকে নিয়ে আল্লাহ রসুলের নিয়ামত মোতাবেক ঘরে সংসার করার চিন্তা কেউ করে না রে মা। আপনারা পরীক্ষা করে দেখুন, পরীক্ষা করে দেখুন। আমি আমার মাদের উদ্দেশ্যে বলছি, মা, আপনাকে যখন নেকাব পরেন, হিজাব দেন, আপনি যখন ঢিলা ঢালা হিজাবের মাধ্যমে ঘর থেকে বের হন, তখন আপনার প্রতি মানুষের শ্রদ্ধা বেড়ে যায়, আপনার প্রতি সম্মান বেড়ে যায়। আপনাকে মানুষ সাহায্য করতে আসে, মানুষ আসে না, আল্লাহর রহমত আসে করছি। তাই আমি পিতা মাতার প্রতি সবিনয় অনুরোধ করব, আপনি নামাজ পড়েন। ইমাম সাহেবদেরকে আমি মাঝে মধ্যে খুব ঘৃণা করি। তারা যখন বলেন, আল্লাহ আজকের এই মসজিদে যেসব মুমিন মুসলমান এসেছেন তাদেরকে তুমি কবুল করো। হুজুর, আপনি কি জানেন কোন মুমিন আর কোন মুমিন নন? কাকে আপনি মুমিন বললেন? মুমিন বলে মুমিনের আদর্শকে আপনি বিনষ্ট করেছেন, মুমিনের লকবটাকে আপনি কলঙ্কিত করেছেন। আপনি বলুন, আজকের মসজিদে আমরা সবাই গুনাহগাররা এসেছি, আমাদের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। কেউ মুমিন না, আপনিও নন। আপনি আপনাকে চিন্তা করে দেখুন। মিথ্যুক আমরা কাজ্জাব। আমরা বলেছি, আমি আগে বলেছি, নিজে বাবা মেয়ের এহন কর্মকাণ্ডকে উৎসাহিত করেন, তিনি কি মুমিন? যে বাবা মেয়ের বেহায়াপনাকে উৎসাহিত করেন, তিনি কিভাবে মুমিন হন? হাউ পসিবল? এটা কিভাবে সম্ভব? তার মেয়ের সাথে কিভাবে সদ্য ব্যবহার করব, ভালো ব্যবহার কিভাবে করা যায়? এবার আমাকে আবার প্রশ্ন করা হচ্ছে, আমার বিবেক আমাকে প্রশ্ন করছেন যে তোকে অনেকে গালি দিচ্ছে, যদি এটা লাইভ হচ্ছে, যাক, তোকে অনেকে গালি দিবে যে তাইলে বোরকা পরে তো অনেক মেয়ে হাইজাকার করে, তাইলে তুমিও তাদের মতো। আমরা কি তাদের আলোচনা করছিলাম? আমরা ভদ্র ফ্যামিলির ভদ্র মেয়েদের কথা বলছি, ভালো ঘরের ভালো মেয়েদের কথা বলছি। এখানেও আল্লাহ রব্বুল ইজ্জত ভালো মেয়েদের কথা বলছেন যে তোমরা তাদের সঙ্গে উত্তম রূপে বসবাস করো, তাদের সাথে সুন্দরভাবে বসবাস করো, আদবের সহিত বসবাস করো। কারণ তারা ঐক্যবদ্ধতার কারণে, ভালোবাসা এবং প্রেমের কারণে একটা সংসার সুখের হয়, যার কারণে কোন একজন বলেছেন সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী, তুমি গুণীবান, তোমার গুণ দ্বারা ইসলাম আজ এই পর্যন্ত এসেছে। ইসলাম কোন পর্যন্ত এসেছে? আজ এই পর্যন্ত এসেছে। উম্মাহাতুল মুমিনিনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার মতো হয়তোবা নাউজুবিল্লাহি মিন যালিক আমরা দেখিনি, তার নামে অসৎ চরিত্রের কোনো তহমত নেই। তিনি আগে বিধর্মী ছিলেন, শুধু এটাই তার তহমত। তিনি আগে বিধর্মী ছিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাথে তিনি যখন সংসার করতে শুরু করলেন, তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, কোটিপতি, ওই জমানার কোটিপতি ছিলেন। ওই কোটিপতি মহিলা যখন, জানি না আল্লাহ রব্বুল ইজ্জত তার কোন দোয়াকে কবুল করেছেন, কোন আমলকে আল্লাহ রব্বুল ইজ্জত ভালোবেসে রেখেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে বোঝা যাচ্ছে তিনি ইসলাম ধর্ম কবুল না করলে, কারণ তখন ইসলাম ধর্ম তো আসেনিও তো নাই, তাহলে ইনি ইসলাম ধর্ম কবুল করবেন তো কোত্থেকে? আজকে আমার খাদিজাতুল কুবরাকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। তিনি
এমন ছিলেন অমন ছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তখন তো আমার নবী ইসলাম ধর্ম প্রচারই করেননি, কিন্তু তখন থেকে নবীর এই সহধর্মিনী আমাদের বিশ্ব মুমিনের মা, মুসলমানের মা নন, তিনি উম্মাহাতুল মুমিনিন, নট উম্মাহাতুল মুসলিমিন। তিনি উম্মাহাতুল মুমিনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও তিনি ইসলামে ছিলেন না, তিনি মুসলমান ছিলেন না, কিন্তু তিনি তখনও এক তৌহিদবাদে বিশ্বাস করতেন। সুবহানাল্লাহ বলবেন। তাদেরকে হানাফিয়া বলা হতো। তিনি নিজেকে কিভাবে সামলিয়েছেন একটু আমরা সেইগুলো কিন্তু আলোচনা করি না, কারণ কোরআন শরীফ যেখানে বলছেন আমি জেনাকারীর সাথে জেনাকারী অর্থাৎ একজন ধর্ষণকারী বা নিজের দেহ ব্যবসায়ী মেয়ের জন্য দেহভোগকারী পুরুষের ব্যবস্থা করি, আর মুমিনের জন্য মুমিন নারী ব্যবস্থা করে থাকি। তাইলে খাদিজাতুল কুবরা কেমন মুমিন ছিলেন? সুবহানাল্লাহ। যার কপালে নবী জুটেছে, এবং কোন নবী? কুল কায়নাতের নবী, নবীদের নবী, বিশ্বের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটা বলতেও তো আনন্দ লাগছে। কাকে নিয়ে তুমি আমি কটূক্তি করি? কেমন বেয়াদব আমরা, কেমন অভদ্র আমরা মনে হয় ওই ধরনের মেয়ের রেহেম থেকে বের হয়েছি। তা না হলে খাদিজাতুল কুবরার শানে বেয়াদবি করা যাবে না। ওই ধরনের মেয়ে নিশ্চয়ই আমার মা এই বেহাইয়া পড়ার মতো হেঁটেছেন, আমার মা পুরুষদের মতন চলা চলেছেন, নাইলে আমি খাদিজাতুল কুবরার শানে বেয়াদবি করতে পারি? সবার ভাগ্যে জুটেনি। ওই জমানায় খাদিজাতুল কুবরার চাইতে ইয়াং ছিলেন অনেক রমণী, অনেক সুন্দর রমণী ছিলেন, কিন্তু সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজ্জত আমার নবীর জন্য বেছে রেখেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একে তো তিনি কোটিপতি, তিনি সৌন্দর্যমণ্ডিত, তিনি সুন্দরী ছিলেন, এবং সবচেয়ে বড় সুন্দর ছিলেন তার অবশ্যই চরিত্র। তার চরিত্র সুন্দর ছিলেন। তিনি তাকে হেফাজত করেছিলেন। এই মধ্যযুগীয় বর্বর যুগীয় আইয়ামে জাহেলিয়ার যুগেও আমার খাদিজাতুল কুবরা আমাদের জন্য মডেল ছিলেন, শ্রেষ্ঠ মডেল। আজ বেহাইয়াপনার মতো গেঞ্জি পরে কি জানি, এগুলো আমি নামও জানি না ভাই, আমার মাফ করবেন, এগুলো পরে তোমরা মডেলিং করো, আর খাদিজাতুল কুবরা বিশ্বের জন্য এমনিতে মডেল হয়ে আছে। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা মডেল হয়ে আছেন। কাউকে বলতে হয় না তাদের সাথে ভদ্র ব্যবহার করো, ভদ্র ব্যবহার এমনিতেই চলে আসে। তাদের প্রতি তাজিম, ভক্তি, শ্রদ্ধা এমনিতেও চলে আসে। আচ্ছা তুমি কেমন মানুষ? কেমন মানুষ? নিশ্চয়ই তোমার জন্মের মধ্যে কোনো ফ্যাক্টর রয়েছে, অফকোর্স। তা না হলে কোনো মুসলমান খাদিজাতুল কুবরাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে না, মাকে নিয়ে কখনো বাজে মন্তব্য করতে পারে না। হতে পারে তিনি বেশ্যা মা, কিন্তু আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমার মা বেশ্যা মা হতে পারে, কিন্তু আমার জন্য, জগতের জন্য বেশ্যা হলে আমার জন্য সবচেয়ে সর্বশ্রেষ্ঠ। যেখানে তুমি মাকে নিয়ে কথা বলতে পারো, তোমরা যারা বলে থাকো, কে বলেছে আমার বলার দরকার না, আমি জানিও না, যেহেতু আমি ফেসবুক ইউজ করি না, সেখানে এগুলো বলারও সুযোগ আমার নেই। কিন্তু আমি শুনেছি তোমরা মাকে নিয়ে আলোচনা করেছো, মাকে বাজে মন্তব্য করেছো। তাইলে তোমার মায়ে নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে, তোমার মাও কি প্যান্ট শার্ট পরতেন? তোমার মাও কি ওরকম চলতেন? নিশ্চয়ই চলতেন। তা না হলে অমন মায়ের ছেলে, ভদ্র মায়ের ছেলে কখনো মা নিয়ে কোনো আলোচনা করতে পারে না। তোমার মা অবদ্ধ ছিলেন, অসুন্দর ছিলেন, তোমার মায়ের উপর আল্লাহর কোনো লানত ছিল, তাই তুমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারো। ঠিক না বা ঠিক? তাহলে দেখুন আমরা কার সাথে ভালো ব্যবহার করব? আমাদের মায়ের সাথে, আমাদের বোনের সাথে, আমাদের মেয়েদের সাথে। আল্লাহ বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, মেয়েদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাবারক তাআলা আলাই সূরা নিসার অন্য একটা আয়াতে বলছেন, ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলুনা বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি
ফাতাজারুহা ওয়াল মুআল্লাকাতি ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা গফুরুর রাহিমা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, তোমরা কখনো স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না, যদিও তোমরা তা করতে চাও, তবে তোমরা সম্পূর্ণভাবে ঝুঁকে পড়বে না, যাতে একজনকে ফেলে রাখো ঝুলন্ত অবস্থায়। যদি তোমরা নিজেদের সংশোধন করো এবং মুত্তাকি হও, তবে আল্লাহ তো পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা অনেকে মনে করে থাকি এখানে বলা হচ্ছে বহু বিবাহের কথা। মা দেখুন আপনাকে কিভাবে আরও সম্মান দিচ্ছেন আল্লাহ তাবারক তাআলা আলাইহি। আপনার মতো মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আপনার মতো মেয়েদের স্তন কেটে নিয়ে পুরুষরা আনন্দ ভোগ করত, আপনাদের পাছার মাংস কেটে নিয়ে আনন্দ ভোগ করত, ভাই বোনের সাথে, বাবা মেয়ের সাথে, একজন নারী চাইলে বিভিন্ন পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারত। সব কিছু থেকে একমাত্র ইসলাম, সুবহানাল্লাহ, একমাত্র একটি ধর্ম। আমি ইসলামও বাদ দিলাম, সনাতনী ভাইদের বলছি, বোনদের বলছি, খ্রিস্টান ভাই বোনদের বলছি, আপনারা একটু দেখুন, আপনারাও চিন্তা করে দেখুন, এখানে শুধু মুসলমান করছি কেন? আল্লাহ মনুষ্য জাতিকে, সনাতনী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুসলমান হোক, যে হোক না কেন, মা দেখুন তো, আমার মা যেরকম আপনার মাও সেরকম, ঠিক না? একজন খ্রিস্টান মা, একজন মুসলমান মা, একজন হিন্দু মা, একজন ইহুদি মা, একজন নাসারানিয়ান মা, আপনারা দাঁড় করান, দেখবেন মাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমার দুধ খেয়ে তোমার ছেলে, আমার মায়ের দুধ খেয়ে আমি, অমুকের দুধ খেয়ে অমুক, আমরা বড় হচ্ছি, একই দুধ, মাশাআল্লাহ, একই রূপ, একই গুণ তোমাদের মাঝে। কেন তোমরা বেহায়াপনার মতো চলবে? তুমি সনাতনী হয়েছে বলে কি তোমার কোনো ধর্ম নেই? তুমি খ্রিস্টান হয়েছে বলে কি তোমার কোনো ধর্ম নেই? তোমার কোনো ইজ্জত নেই? তোমার কি কোনো সম্মান থাকতে পারে না? তোমার কি কোনো শ্রদ্ধাবোধ নেই? আমার মাকে যেভাবে আমি সম্মান করব, আমার মায়ের তো একজন খ্রিস্টান বান্ধবীও থাকতে পারে না? একজন হিন্দু বান্ধবী থাকতে পারে না? আমাদের নেই? মিথ্যা বলছি কেন? অনেক মাদ্রাসায় হিন্দু টিচার, হিন্দু ম্যাডাম পড়াচ্ছেন না? পড়াচ্ছেন তো, তাদেরকে আমরা সম্মান করি না? করছি। অনেক ব্যাংকের মধ্যে রয়েছে, অনেক অফিসিয়াল কাজের মধ্যে রয়েছে, আছেন না? অনেক সনাতনীরা রয়েছেন, অনেক খ্রিস্টানরা রয়েছেন। তাহলে মা তুমিও কেন বেপর্দা চলবে? তুমিও পর্দা করে চলো। এখন বলবে তুমি কি বলছো হুজুর আমরাও বোরকা পরি? হ্যাঁ, তুমিও বোরকা পরো, হিজাব পরো। বোরকা শব্দের অর্থ হিজাব নয়, অর্থাৎ তোমার ৮-৭ কাপড় চোপড় বাদ দিয়ে তুমি ঢিলা ডালা কাপড় পরো, যেন তোমার প্রতি আমার আকর্ষণ না যায়, আমার দৃষ্টি নিপতিত না হয়। তোমাকে নিয়ে যেন আমি বিশ্রী কল্পনা রাজ্যে বসবাস না করে তোমাকে নিয়ে আমি সুন্দর স্বপ্ন দেখতে পাই। এটা আমার মা জাতি। তুমি সনাতনী হয়েছে, কি হয়েছে? দেখো আমাদের ইসলাম কি বলে। মা তোমার কি মনে আছে, আমি সনাতনীদের উদ্দেশ্যে বলছি, মা তোমার কি মনে আছে? তোমরা কি মনে করো কখনো? তুমি কি ইতিহাস পড়ো? তুমি কি অতীতের ঘটনা পড়ো? মা তোমাকে সতীদাহ প্রথা করা হতো, তোমার স্বামী মারা গেলে তোমাকে জ্যান্ত পুড়ে ফেলা হতো। ইসলাম, পবিত্র ইসলাম তোমাকে উদ্ধার করেছে। সুবহানাল্লাহ। মুসলমানরা প্রথমেই সেটার প্রতিবাদ করেছে। মা তুমি মনে করো, আমি আমার সনাতনী মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, একটু খেয়াল করো মা, তোমাকে বিয়ে দেওয়া হতো, তোমার বিয়ের জন্য লোটা থেকে শুরু করে, চামচ থেকে শুরু করে, চা ছাঁকুনি থেকে শুরু করে, আর কি আছে আমি তো বলতে পারছি না, সর্ব উৎকৃষ্ট থেকে সর্বনিকৃষ্ট সব কিছু দিয়ে তোমাকে বিদায় দিয়ে দিয়েছে। তুমি আর বাপের সম্পত্তিতে ভোগ দখল করতে পারবে? মুসলমান জাতি তোমাদের জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে না। কোরআন শরীফের মধ্যে নারীর অধিকার দিয়েছে, বাবার সম্পত্তির মধ্যে মেয়েরাও পাবে। এখন তোমরা সেটাও ভোগ করছো। আগে তোমাদের বিয়েতে পুরো মুসলমানরা যেত না, তোমরা মুসলমানদের বিয়েতে আসতে না। ইসলাম সেটাকে, বৈষম্যতাকে আস্তে আস্তে দূর করে দিচ্ছে। কারণ তুমি আমার কাছে না আসলে, তুমি আমার বক্তব্য না শুনলে, তাহলে কেমনে তুমি বুঝবে যে ইসলাম ইজ দ্য
সেরা ইসলাম, সেরা একটা ধর্ম, পারফেক্ট ধর্ম, যে ধর্মের মধ্যে কোনো লৌকিকতা নেই। এখানে আছে সৌন্দর্য, এখানে আছে শান্তি, এখানে আছে প্রেম, এখানে আছে ভালোবাসা, এখানে আছে নিজেকে তৈরি করার মতো একটা উদাহরণ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা নারীরা যদি একটু পর্দা করি, আজকে তালেবান, আমি আসলে তালেবান সম্পর্কে, তালেবান না এটা কি, যারা আফগানিস্তান দখল করেছেন এখন, তালেবান, আমি মনে করেছিলাম তালেবানরা মুসলমান, মনে করেছিলাম। দেখি না, তারা আল্লাহ রসুলের যখন হাদিসকেও স্বীকার করা শুরু করেছেন, তারা কখনো মুসলমান হতে পারে না, ইম্পসিবল। তারা নারীদের উপর অত্যাচার করছে, আল্লাহ বলছেন ভালো ব্যবহার করার জন্য, কোরআনকেও স্বীকার করছে। কেন আমার মাদেরকে তোমরা পড়তে দিচ্ছ না কেন? আল্লাহর হাবিব আছে বলেছেন না, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক নরনারীর জন্য এলম অর্জন করাটা ফরজ। আজ নারীরা ডাক্তার হয়েছেন, আমরা এখন অনেক অনেক রোগী পাঠাচ্ছি গাইনি ডাক্তারের কাছে, যেসব নারীরা গাইনি ডাক্তার হয়েছেন। অনেক নারী ইঞ্জিনিয়ার হয়েছেন, অনেক নারী বিভিন্নভাবে তাদের মেধাকে বিকাশ ঘটিয়েছেন। তোমরা এটা কোন ধরনের কাজ করছো? ইম্পসিবল। তোমরা মুসলমান হতে পারো না। তোমরা মুসলমান হলে নারীদের সম্মান দিতে পারতে। তারা এখন আরেকটা, সেদিন পেপারে পড়লাম, তারা নাকি যারা দেহ ব্যবসা করে তাদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলছে। কে তোমাকে ক্ষমতা দিয়েছে মেরে ফেলার? কে? যতক্ষণ পর্যন্ত না তুমি নিজ চোখে দেখোনি অথবা সাক্ষী প্রমাণ পাওনি, ততক্ষণ পর্যন্ত একজন জানাটিকে মারার অধিকার তোমাকে কোরআন দেয়নি। কোনো একজন মহিলা গিয়ে বলল, ইয়র অনার, আমাকে ধর্ষণ করা হয়েছে, তখন আল্লাহ বলছেন দুইজন সাক্ষী প্রমাণ করো। সাক্ষী প্রমাণ যদি হয়ে থাকে, তাকে পাথর নিক্ষেপের মাধ্যমে মেরে ফেলো। এটা কোরআনের হুকুম বা হাদিসের হুকুম, যাই হোক। তুমি কোন ধরনের, তুমি কোনো খবর নিলা না, কেউ একজন তোমাকে দেখিয়ে দিল এই মেয়েটি সারা জীবন দেহ ব্যবসা করেছে, তুমি তাকে হুট করে গুলি করে মেরে ফেলবা, তাহলে তোমার ধর্ম তো অধর্ম। তুমি তালেবান, তুমি মুসলমান নয়। তুমি যদি মুসলমান হও, তাকে তুমি আগে শিক্ষা দাও, মা গো, এই কাজ থেকে তুমি ফিরে আসো, তোমার জন্য আমি কর্মের ব্যবস্থা করে দিচ্ছি, তোমাকে আমি অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি এই অপকর্ম থেকে ফিরে আসো। তোমাকে 3 মাস সময় দেওয়া হলো, 5 মাস সময় দেওয়া হলো, 1 বছর সময় দেওয়া হলো, তুমি যদি ফিরে না আসো তবে তোমার জন্য উপযুক্ত ব্যবস্থা করা হবে। আর যদি তোমাকে আমরা হাতে নাতে ধরতে পারি, অবশ্যই তোমাকে কোরআনী নিয়ম অনুযায়ী, তোমরা যেহেতু এটাকে তোমাদের বাইলতে ঢুকিয়েছো যে যারা জেনা করবে তাদেরকে তোমরা পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে, ঠিক আছে, তোমাদের বাইলতে যেটা আছে সেটা তোমরা করো। কিন্তু আমার সরকার, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের জন্য সুযোগ রেখেছেন, তওবার সুযোগ রেখেছেন, আমাদেরকে আবার ফিরে আসার সুযোগ রেখেছেন। আমার মনে হয় এটাই সবচেয়ে সেরা আইন। সুবহানাল্লাহ। মানুষ ভুল করতে পারে, মানুষ ভুল করতে পারে। তাহলে তোমরা এই তোমাদের তালেবানি ধর্ম, এটা ইসলাম নয়, এটা হচ্ছে তালেবানি ধর্ম। তালেবানি ধর্ম এটা সনাতনী ধর্মের চাইতেও খারাপ, খ্রিস্টান ধর্মের চাইতেও খারাপ। এই ধর্ম যদি এখানে প্রচার হয়, এই নীতি যদি প্রচার হয়, আল্লাহ আমাদের তাদের কাছ থেকে হেফাজতে রাখুন, আমিন। তাই আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন, যাদের মধ্যে 2 জন স্ত্রী বা 3 জন বা 4 জন স্ত্রী রয়েছে, তোমরা কখনো তাদের মধ্যে সমতা আনতে পারবে না। এক চোখে একই রকমভাবে তাদের 4 জনকে তোমরা ভালোবাসতে পারবে না। তোমরা মুহাম্মদ নও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেছেন, তোমরা পারবে না, তোমরা কখনো পারবে না। কারণ নারীদের একটু মন বাঁকা হয়, সেটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ রব্বুল ইজ্জত যদি বাঁচিয়ে রাখেন সে বিষয়ে আলোচনা করব। নারীদের মনটা একটু বাঁকা হয়, তাদের চিন্তা চেতনা বাঁকা হয়। স্বামী যদি প্রথম স্ত্রীকে একটু কিছু একটা এনে খাওয়ায়, মেজো স্ত্রী মরম করবেন, শেষ সে আমারে ভুলে যাচ্ছে,
মনে হয় তাবিজ করেছে, এই করেছে, সেই করেছে। সেজ স্ত্রী বলবেন আরেক রকম, ছোট স্ত্রী বলবেন আরেক রকম। তখন একটা বিশাল গণ্ডগোল পাকিয়ে যায়। ওই ঘরে আর শান্তি নাই, ওখানে চুলাচুলি ছাড়া আর কোনো উপায় নাই। তা আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন, তোমরা কখনো এমন করো না, কখনো এমনটি করো না। তার মানে বহু বিবাহ প্রথাকে আল্লাহ রব্বুল ইজ্জত নিজেই কি করেছেন? নিরুৎসাহিত করেছেন। যদিও বা করার জন্য বলেছেন, কিন্তু নিরুৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কিভাবে আল্লাহকে দোষারোপ করি? কথায় কথায় আল্লাহ করেছেন, কথায় কথা আল্লাহ না, আপনি করেছেন, আপনার ভুলের কারণে আপনি কষ্ট পাচ্ছেন। আল্লাহ এখানে বলছেন তোমরা দুজনের মধ্যে কখনো সমঝোতা করতে পারবে না। অবশ্যই একজনের দিকে তুমি ঝুঁকে পড়বেই, মাস্ট বি। আরে স্ত্রীর কথা বাদ দিন, একজনের 4 জন সন্তান রয়েছে। আমি আমার কথা বলি, আমার কথা। আমার এখন 2 মেয়ে 1 ছেলে। ছেলে আল্লাহর রহমতে বড় হয়ে গেছে। আবার দেখেন আমাদের গ্রাম অঞ্চলে বড় হওয়া মানে বিবাহযোগ্য হয়ে গেছেন। তো কয় বছর হয়েছেন? মানে এই তো 10-12 বছর হয়েছে। মাশাল্লাহ, মাশাল্লাহ। আমাদের সন্তানদেরকে এখন আমরা 12 বছরে বিয়ে করাতে সচেষ্ট। মেয়ের বয়স কত? 9 বছর। মাশাল্লাহ, অনেক লম্বা হয়েছে, চাইলে একটা ছেলে আনতে পারেন। ছি, আপনি গণ্ডমূর্খ, গণ্ডমূর্খ। ও আপনি তালেবান, আপনি তালেবানি ধর্ম প্রচার করছেন। আর ইসলাম প্রচার সেরকম নয়। ইসলাম প্রচার হচ্ছে, ইসলাম হচ্ছে জ্ঞানের ভাণ্ডারের সমাহার, জ্ঞানের ভাণ্ডারের সমাহার ইসলাম। একজন পুরুষ যতটুকু পড়বে, মাস্টার্স, MBA, BBA, আরও কি রয়েছে, ডক্টরেট, একজন মেয়েও সেটা পড়তে পারবে। তাকে তার মাটির নিচে, পায়ের নিচে মাটি তৈরি করার ব্যবস্থা করে দিন। কারণ আমরা পুরুষ শাসিত, এখনও মোটামুটি আমরা পুরুষ শাসিত সমাজে আছি। কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক। অনেকে বলেন 15 লক্ষ 20 লক্ষ টাকা কাবিন দিচ্ছেন, এত বেশি ধরছেন কেন কাবিন? কেন ধরবো না মিয়া? তোমার ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তোমার মেয়ের ছেলে তো মানুষ হয়নি। ডাক্তার হয়েছে বটে, ইঞ্জিনিয়ার হয়েছে বটে, আলেম হয়েছে বটে, মুহাদ্দিস মুফাসসির হয়েছেন, তোমার ছেলে পীর সাহেব হয়েছেন বটে, মানুষ হননি। মানুষ হওয়ার জন্য গোলামে মোস্তফা হইতে হয়। মানুষ যদি হয় তার জন্য 1 টাকা কাবিন হলেও যথেষ্ট। আর অমানুষ সে যত বড় হোক না কেন, তার জন্য 10 কোটি টাকা যেন আমার মাঝে মধ্যে কম মনে হয়। কারণ আমি নিজে এখন যে ভুক্তভোগীর মধ্যে রয়েছে, ইফতাখর ইসলাম বাবুর কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন, এরই মধ্যে এই বছরের মধ্যে কতজন শুধু নেকা ভাঙার জন্য, তো তালাকের জন্য এসেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। কতজন এসেছেন তালাকের জন্য? তাই বেশি কাবিন ধরলে এখন আমি আর রাগ করি না, কষ্ট পাই না। কারণ আমি বুঝি, আমরা বুঝি মা সেই ইজ্জতটুকু আল্লাহ তোমাকে দিয়েছেন। আর তুমি আল্লাহকে ইজ্জত দিয়েছ? মা দিয়েছেন আপনারা? কেউ দিতে পারেনি। তাই আসুন, আল্লাহ তাবারক তাআলা বলছেন যে 2 জন স্ত্রী যদি থাকে তুমি বড় বিপদে পড়বা, কষ্টে পড়ে যাবা। একজন স্ত্রীর প্রতি অবশ্যই তোমার ভালোবাসা হয়ে যাবে, যেমন আমি বলতে চেয়েছিলাম। এখন আমি আমার ছোট মেয়েটাকে বেশি আদর করি, তখন আমার মেয়েটা বলে, বাবা তুমি এখন সাফওয়াকে পেয়ে আমাকে একদম ভুলে যাচ্ছ। এই কথা বললে, সে যখন এই কথাটা বলে আমার খুব কষ্ট পায়। আমার বড় মেয়ের নাম সাউদা, ছোট মেয়ের নাম সাফওয়া, 2টাই আমার আম্মা জান দিয়েছেন। তো আসলে ঠিক সাফওয়াকে যখন আদর করি আমি, তখন কিছুক্ষণের জন্য আসলে সাউদাকে ভুলে যাই। তাহলে মেয়ের অবস্থা এই অবস্থা। আর যে বিবি আমাকে একটু বেশি ভালোবাসা, আমি যেমনটি চাইবো সে যখন আমাকে তেমনটি দিবে, তখন দেখা যাবে যে কোনো একজনের প্রতি আমি অবশ্যই ঝুঁকে পড়ব। আর যখনই ঝুঁকে পড়ব তখন আল্লাহ রাব্বুল বলছেন, না খবরদার, তোমরা কোনো অবস্থাতে অন্যজনকে ঝুলন্ত অবস্থায় রাখবে না, অর্থাৎ তাকে কষ্টের মধ্যে রাখবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কোন অধিকার চাচ্ছেন? আপনার তো কোনো মূল্যই নেই মারে, আপনার কোনো মূল্য নেই, আপনার কোনো মূল্য ইসলামে নয়, নট অনলি ফর ইসলাম, কোনো ধর্মে আপনার কোনো মূল্য নেই। আমি একটু বলি, এটা শেষ করে দিচ্ছি। এক নম্বর হচ্ছে, আপনি যতক্ষণ আপনার বাবার ঘরে থাকেন, সত্য কিনা আপনারা একটু চিন্তা করে দেখেন,
আপনি যতক্ষণ আপনার বাবার ঘরে থাকেন, অর্থাৎ আপনার মা বাবার সাথে আপনার ঘরে থাকেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার স্বাধীনতা রক্ষার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য, স্বাধীনতাটাকে ভোগ করার জন্য আপনি প্যান্ট পরুন, শার্ট পরুন, ইচ্ছে হলে আপনি উলঙ্গ নাচতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি থাকে না। কিন্তু যখন আপনার বাবা মারা যায়, আপনার মা মারা যায়, আপনার সংসার যখন ভাইয়ের হাতে চলে আসে, তখন মা তুমি বড় অসহায় হয়ে পড়ো, ঠিক না বা ঠিক? তুমি তখন বড় অসহায়, তোমার কোনো মূল্য নাই। মাগো দেখুন তো ঘটনার সত্য কিনা। বাবা থাকা অবস্থায় যদি তোমার বিবাহ দিতে না পারেন, মাগো তোমার বিয়ে হয় কখন? 40 বছরের বুড়ি হলে। তোমার ভাই তার সংসার চালাবে নাকি তোমার বিয়ে দিবে? কোনটা করবে? করতে পারে না। যাক, মনে করো মা তোমার বাবা থাকা অবস্থায় তোমার বিয়ে হয়েছে, কার সাথে হয়েছে আল্লাহু আলিমুল গায়ব। তুমি যদি সত্যি শাদী হও, তুমি যদি ইসলাম মোতাবেক চলে থাকো, অবশ্যই তোমার সাথে আল্লাহ ওয়ালার হয়েছে। আর যদি তুমি অসতী হয়ে থাকো, তাহলে তুমি তো বুঝতে পারছো কার সাথে তোমার হয়েছে। দেখা যায় পুরুষ আল্লাহ তৈরি করে রেখেছেন, ঠিক না বে ঠিক? অন্য নারীর প্রতি দৃষ্টি যায়, তুমি সেখানে অসহায়। বেশি কথা বললে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 3 লাখ টাকা বা 15 লাখ টাকার বা ছাড়া তোমার আর কিছুই নেই। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, তাইলে এটা কোন ধরনের অধিকার হলো? তোমার জন্য তো অধিকার নয়, অধিকার তো আল্লাহওয়ালার জন্য। অধিকার কার জন্য? আল্লাহওয়ালার জন্য। তোমার মতো সাদী নারী যখন একটা ঘরে প্রবেশ করে, সেখানে উজালা হয়ে যায়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, সেখানে আল্লাহর দয়া নাজিল হয়, সেখানে বড় বড় ভালো ভালো মানুষরা তোমার জন্য, তোমার স্বামীর জন্য, ঘরের জন্য দোয়া করে। আর তুমি যদি অসতী হয়ে থাকো, আমি অসতী বলতে এখানে শুধুমাত্র চরিত্রের কথা বুঝাচ্ছি না, তোমাকে কেউ নষ্ট করেছে, তুমি কারোর সাথে নষ্টামি করেছো, আমি সেটাই শুধু বুঝাচ্ছি না, তুমি জগৎকে নষ্ট করেছো। তোমার কাপড় চোপড় দ্বারা তুমি জগৎকে নষ্ট করেছো। তুমি যেই ঘরে যাবে সেটাই নষ্ট হয়ে যাবে। মা চলুন আমরা পরিবর্তন হই। সনাতনী মা গো, চলুন আমরাও পরিবর্তন হই। আপনার ধর্মের মা দুর্গা, আপনার ধর্মের মা কত সুন্দর কাপড় পরেন, আপনি কোন ধরনের কাপড় পরেন? খ্রিস্টান মা বোনেরা, আমাদের মেরি, আপনাদের মেরি, আমাদের মরিয়ম আলাইহিস সালাম কত সুন্দর কাপড় পরেন। মাদার তেরেসা কত সুন্দর কাপড় পরতেন। যারা সেন্ট ফ্রান্সিসে আছেন, কলাস্টিকায় আছেন, সেন্ট মেরিসে আছেন, ক্যাথলিকে আছেন, বিভিন্ন চার্চে যারা রয়েছেন, তারা কত সুন্দর হিজাব পরে, বোরকা পরে। ফাদার বা ব্রাদার যাদেরকে আমরা বলতাম তখন স্কুলে যখন পড়েছি, তখন ওই ফাদাররা কত সুন্দর আমাদের মতো মুসলমানদের হুজুরদের মতো কত সুন্দর তারা জুব্বা পরেন। কেন তোমরা সেটা শিক্ষা করতে পারো না? সেখান থেকে শিক্ষা নিতে পারো না? আমি মুসলমানের কথা নাই বা মানলা, তোমার ধর্মটা তুমি দেখো, তা তুমিও বাটপার। তোমার ধর্মকে তুমি অস্বীকার করো, যেভাবে আমাদের ধর্মকে আমাদের নারীরা অস্বীকার করছেন, পুরুষরা অস্বীকার করছেন। আল্লাহ আমাদেরকে এই ধরনের অপকর্ম থেকে হেফাজতে রাখুক, আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার সুযোগ দান করুক, এবং পাশাপাশি মা তোমাদের প্রতি যে সম্মান শ্রদ্ধা ব্যবহার করার কথা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, তোমরা যেন সেভাবে চলতে পারো, আমরা যেন তোমাদেরকে সেভাবে সম্মান করতে পারি, সেই সুযোগটুকু আমাদেরকে দান করুক। আমিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী সপ্তাহে আল্লাহ রাব্বুল ইজ্জত যদি বাঁচিয়ে রাখেন তখনই হবে।